যাও দেখো আমাদের বাড়ির গাছের লাউ, এই লাউটা এখন ছিঁড়ে দেবো, আমার ভাই নিয়ে যাবে। 3টা হয়েছিল গনা আমাদের গাছের মধ্যে, একটা আমরা খাইছি, একটা আমার মা খাইছে, আরেকটা হচ্ছে এটা আমার বাবাকে দিব। আমার বাবা বাড়িতে আসছে তার জন্য এই লাউটা দিব। না এই লাউটা মানে বড় হয়েছে ওগুলোর থেকে বেশি না। ও এই লাউটার যারা ছোলাগুলো যে এত মোটা আর খাইতে দারুণ টেস্টি। ওটা লাউয়ের আগাল ওখানে মিষ্টি কুমড়াটাও পাইকে যাচ্ছে না, পাইকেই গেছে। একটু উল্টায় দেখো তো, পচে গেছে নাকি মিষ্টি কুমড়াটা, কেমন দেখা যাচ্ছে, একদম উল্টানো হয়নি, নষ্ট হয়ে যাচ্ছে নাকি। থাক না, পুরাটা হলুদ হোক। আরে পুরো হলুদ বানাই পাইকে গেছে, দেখো কেমন হয়ে যাচ্ছে জিনিসটা। আর একদম পাকা থাকলে না বীজ রাখা যাবে। তো গাইস দেখো আমাদের গাছের মিষ্টি কুমড়া, এটা আমাদের 2টা হয়েছিল, একটা খাওয়া হয়েছে, আর এই যে এটা পাকছে। তো রান্নার জন্য কিন্তু রান্নার ব্যবস্থা শুরু করে দিয়েছি। দেখতেই পাচ্ছিলে যে তোমাদের দাদাভাই কতগুলো মিষ্টি কুমড়োর আগাল কাটছিল, তো আরও অনেকগুলো কিন্তু কেটেছিল, সেগুলোর মধ্যে আর্ধেকের বেশিরগুলোই আমার ভাইয়ের কাছে দিয়ে দিয়েছি। তো আমার বাবা বাইরে ছিল এতদিন গুজরাটে কাজের সূত্রে, তো বাড়ি এসছে, তো বাড়ির থেকে কিছু শাকসবজি, এগুলো লাউয়ের আগাল, মিষ্টি কুমড়োর আগাল, তো এগুলো দিয়ে দিলাম। আর কিছুটা আমার জন্য রেখেছি, যে আমি আর তোমাদের দাদাভাই কিন্তু খুব ভালোবাসি লাউ শাকটা খেতে। সরি, এটা লাউ শাক না, কুমড়ো শাক। তো দেখো কুমড়োর আগালগুলো কিন্তু খুব সুন্দর মোটা মোটা হয়েছে, কিছুদিন আগে মটর দিয়ে জল দেওয়া হয়েছে না, মানে এখন খুব সুন্দর সুন্দর আগালগুলো হয়েছে, দেখো কত সুন্দর মোটা মোটা। আর আমি দেখিনি যে এই মিষ্টি কুমড়োর আগালগুলোর মধ্যে না কুমড়ো আবার নতুন করে কুমড়োর ফল এসছে। তো এখন কাটতে গিয়ে দেখছি যে আগালগুলোর মধ্যে কুমড়োর ফল এসছে। তো কোনো ব্যাপার না, অনেক কুমড়ো হয়েছে, কুমড়ো খেয়েছি, আমাদের গাছের মধ্যে অনেক কুমড়ো পেকেও গেছে। তো তোমরা কে কে লাউ শাক খেতে, কুমড়ো শাক খেতে ভালোবাসো? আমার কিন্তু খুবই ভালো লাগে। তো এখন এগুলো কেটে তারপরে রান্না করব। তো চলো, এই যে দেখো আমার কুমড়ো শাক কিন্তু হয়েই গেছে প্রায়, এখন নামিয়ে নেবো। আর তোমাদের দাদাভাই কিন্তু একটু ভেজা ভেজা শাকটা খুব ভালোবাসে, হালকা একটু জলে ছেটা দিয়ে শাকটা নামিয়ে নেবো। কারণ তোমাদের দাদাভাই শুকনো শুকনো একদমই খেতে পারে না, শুকনো শুকনো হলে খাবেই না, আমার একা খেতে হবে, তার জন্য হালকা একটু জলের ছড়া দিয়ে শাকটা নামিয়ে নেব। আর এই শাকটা কিন্তু একদম খুবই টেস্টি টেস্টি লাগে, রসুন আর লঙ্কা দিয়ে বসিয়ে দিয়েছি। তো কি রান্না হয়েছিল আমার সত্যি মনে নেই, তো এটা ছিল পরশু দিনের ভিডিও। তো কি আর বাকি কি রান্না করেছিলাম মনে নেই। ও সরি, হ্যাঁ মনে পড়েছে, এই যে ছিল পান্তা ভাত ছিল, তারপর ওটা কি, ওটা হচ্ছে ও আলু ভাজি, আলু ভাজা ঠিক, আলু ভাজা আর লাউ শাক। তো পান্তা ভাতগুলোই আমি জল চিপে চিপে দিচ্ছিলাম, তোমাদের দাদাভাই